গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল সবার জন্যে। আজকে 17ই এপ্রিল, রামনবমী। তো সবাইকে জয় শ্রীরাম। তো এখন বাজে হচ্ছে সকাল 9:30। আমি সকালবেলা তাড়াতাড়ি আর কি একটু উঠে গেছিলাম। তো ও ভোরবেলা বেরিয়েছিল একটা জায়গায়, তো আবার চলেও এসছে। তো ভোরবেলা চলে যাওয়ার পর আমি আর ঘুমাইনি, ওর সাথে সাথে আমি উঠে গেছিলাম। তো স্নান টান করে পুজো টুজো দেওয়া সব কমপ্লিট, চা ফা খেয়ে নিয়েছি। তো আজকে সারাদিন কি করব না করব সবটাই শেয়ার করব তোমাদের সাথে, তোমরা প্লিজ পাশে থেকো। তো চলো। তো এখানে আমি ছাতু বানিয়ে রেখে দিয়েছি, ছাতুর শরবত আর কি। এটা দুজনে খাবো। এটা আমি মিক্সিতে করেছি, গ্লাসে করলে একটু ডলা ডলা হয়ে যায় বলে মিক্সিতে করেছি। আর এখানেও বাজার নিয়ে চলে এসছে, ঝিঙে, শসা, ভিন্ডি, পেঁয়াজ, আলু, টমেটো, করলা এসব। আর এখানে যে রান্নার প্রিপারেশন করবো, এটা হচ্ছে রুই মাছ আছে। এটা কালকে মাছ নিয়েছিলাম, কালকে আর সময় পাইনি বলে আর করা হয়নি, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। আর এখানে আছে চিংড়ি মাছ আছে। আর এইটা আমি একটা মশলা করব, এটা হচ্ছে ধনে, জিরে আর গোলমরিচ গোটা, সব এগুলো আমি পেস্ট করব, এগুলো আমি তরকারিতে ইউজ করব। তো চলো সব কেটে কুটে জোগাড়জান্তি করে নিই, তারপর আবার দেখাচ্ছি তোমাদের। তো দেখো এখানে সব আমি গুছিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে মাছের ঝোল করব ঝিঙে আর আলু দিয়ে, এই যে কেটে সব ভিজিয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে উচ্ছে, আলু আর রাঙা আলু, এই যে আমি কেটে সব ভিজিয়ে রেখে দিয়েছি। এটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বানাবো, আর তেঁতোর তরকারি বলতে পারো। ওটার জন্য শুধু পেঁয়াজ ইউজ করব আর মশলা। আর এই যে মাছ আমি নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। যেহেতু মাছটা ফ্রিজে ছিল, কালকের মাছ ফ্রিজে ছিল, ওই জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এই যে সব জোগাড় করে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে সেই মশলাটা, এই যে মশলাটা বেটে নিয়েছি। এতটা মশলা আমার লাগবে না, আমি কিছুটা মশলা ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো চলো রান্নাটা বসাই এবার। দেখো মাছ সব আমি ভেজে তুলে নিয়েছি, লাল লাল করে সব ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। দেখো সব আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে একটু মশলা দেবো, সিম্পল যেরকম রান্না হয়। একটু হলুদ গুঁড়ো দেবো, আর কোনো মশলা আমি ইউজ করব না। আর মাছে আমি এখানটা একটু লঙ্কার গুঁড়ো ইউজ করেছিলাম, তো আমি আর লঙ্কার গুঁড়ো ইউজ করব না, যেহেতু খুব গরম, আর গরমে একটু হালকা পাতলা খাওয়াই উচিত। এখানে শুধু আমি হলুদ গুঁড়ো ইউজ করব। আর বাকি যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম, ধনে, জিরে, গোলমরিচ, নামানোর আগে ওইটা দেবো। আর অল্প 2-4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বেশি গরমে আমি রিচ রান্না করব না, আর খাওয়াও উচিত না, মানে শরীর খারাপ হতে পারে, ওই জন্য একদম হালকা পাতলা আমি রান্না করছি। তো চলো এই মাছের ঝোলটা বসি মানে হয়ে গেলে তারপর আমি চিংড়ি মাছটা রান্না করব। তো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, আর গোটা 4-5 আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার মোটামুটি। এবার আমি ঝিঙেগুলো সব দিয়ে দেবো। দেখো সবজি কষানো হয়ে গেছে, ঝিঙেটাও দিয়ে দিয়েছিলাম। এবার পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে দেবো। একটু পাতলা করে করব আমি রান্নাটা। চাপা দিয়ে দিলাম, একটা উবাল এলে তারপরে আমি ওই বাটা মশলাটা দিয়ে তারপর আরও 10 মিনিট আমি এটাকে ফোটাবো। তো দেখো এখানে উবাল চলে এসছে। এবার আমি বাটা মশলাটা দিয়ে দেবো। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 6 চামচ মতো দিলাম আমি। এটাকে নাড়িয়ে আবার আমি রেখে দেবো 10 মিনিটের জন্য।
তো ঝোল ফুটে গেছে, মাছগুলো এবার আমি সব একে একে দিয়ে দেবো, দিয়ে আরও 2 মিনিট মতো ফোটাবো, তারপর নামিয়ে নেবো। আর এই রান্নার যে মশলাটা আমি ব্যবহার করেছি, ধনে, জিরে, গোলমরিচ, এটা কিন্তু গরমের পক্ষে খুবই ভালো, খেলে কিন্তু পেট ঠান্ডা করে। তার 2 মিনিট মতো ফুটিয়ে হাই ফ্লেমে তারপর নামিয়ে নেবো। মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা বসাচ্ছি। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, এগুলো ভেজে নেবো এবার। তো চিংড়ি মাছ এখানে ভেজে তুলে রেখে দিয়েছি, এবার ওই তেলের মধ্যেই আমি সব সবজিগুলো দিয়ে দেবো। এখানে আছে উচ্ছে, রাঙা আলু আর আলু নিয়ে খুব সুন্দরভাবে এবার একটা ভেজে নেবো। নুনটা একেবারে দিয়ে দিচ্ছি আমি। একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তো দেখো আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে অল্প একটু আমি হলুদ গুঁড়োও দিয়েছিলাম। এই দেখো ভাজা হয়ে গেছে আমার। এর মধ্যে আমি আর কোনো মশলা দেবো না, শুধু এই বাটা মশলাটা আমি ইউজ করবো। এটা আমি জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি। আমি 4 চামচ মতো রেখে দিয়েছি মশলা, কারণ অনেকটা মশলা হয়ে গেছিলো। কিছুটা মাছের ঝোলে দিয়েছি আর কিছুটা এই তেঁতুর তরকারিতে দিচ্ছি। যারা যারা খাওনি এটা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবে, এটা কিন্তু খুব ভালো লাগে খেতে, আর গরমে এটা খাওয়া কিন্তু খুব উপকার। এই রেসিপিটা একটু ঝোল ঝোল হয়, একদম কষা কষা হবে না, একটু ঝোল ঝোল হবে। মশলাটা একটু কষিয়ে নেবো, কষানোর পর আমি আরেকটু মোটামুটি 1 গ্লাস মতো জল দেবো। তারপর ফুটে উঠলে আমি চিংড়ি মাছটা দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে তারপর নামিয়ে নেবো। তো চলো দেখো পরিমাণ মতো জল দিয়েছি, এটা একটু ঝোল ঝোল হবে, ফুটে মোটামুটি উঠছে আর কি, একটু উবাল আসছে। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর আজকে একটু সময় পেয়েছি বলে এই জায়গাগুলো পরিষ্কার করলাম। এই জায়গাগুলো না পুরো কালো হয়ে গেছিলো, এগুলো একটু পরিষ্কার করলাম। নিচের জায়গাটা এখনও পরিষ্কার করা হয়নি। এটা একটু চাপা দিয়ে দেবো, এটা ফুটে উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে চাপা দেবো। চাপা দেওয়ার পর ওই 5 মিনিটের মধ্যে আমি এইটা পরিষ্কার করে নেবো। তারপরে দেখি যদি সময় পাই তো এটাও পরিষ্কার করবো। একটু নোংরা হয়ে গেছে, মোটামুটি ওপরটা আমি পরিষ্কার করে দিয়েছি। তো চলো, আর এই টেবিল ক্লথটা নিউ পাতা হয়েছে। তো রান্না করে খুব ঘেমে গেছিলাম, রান্নাঘরে প্রচণ্ড গরম, যাওয়া যাচ্ছে না। তো ঘেমে গেছিলাম, এখন আবার আমি স্নান করলাম। এই নিয়ে 2 বার স্নান হয়ে গেল। এখন গরমকাল তো 3 বার 4 বার স্নান এমনি হয়ে যাবে। তো একটু রেস্ট নিয়ে নেবো, 1টা মতো বাজে এখন। আর একটু 5-7 মিনিট রেস্ট নিয়ে নিই, তারপর আর কি খেতে যাবো। তো চল, তো এই যে মাছের ঝোল, এটা এই তেঁতুর তরকারি, আর এখানে শসা লেবু কাটা, আর এটা হচ্ছে ভাত। আর এই দেখো এখানে অনেক শাড়ি আছে, শাড়ি, গামছা, ধুতি, এগুলো হচ্ছে আমাদের দোকানের জিনিস। তোমরা তো জানো না, আমাদের দোকান আছে, গার্মেন্টসের দোকান আছে আমার হাজব্যান্ডের। ওটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। তো ও রোজ সেখানে যাতায়াত করে, রোজ মানে দোকানে ওই বসে, আবার সন্ধেবেলা করে বাড়ি চলে আসে। আর আমরা তো এখানে আলাদা থাকি, যারা যারা ব্লগ দেখো সবাই জানো। তো ওই যে বলছিলাম না যে ভোরবেলা, অনেক ভোরবেলা বেরিয়েছিল, তো ওই মাল তুলতেই বেরিয়েছিল, প্রায় 3:45 তখন বাজে, তখনও বেরিয়ে গেছিলো। তো মাল ফাল তুলে নিয়ে এসেছিলো, মোটামুটি তখন 7:30 মতো বাজে। আর এসেও ঘুমিয়ে পড়েছিল। এখন বাবু ঘুম থেকে উঠলো, উঠে এবার ফ্রেশ ট্রেশ হয়ে এবার খাওয়া দাওয়া করবো। তো চলো আমরা লাঞ্চটা সেরে নিই। গুড ইভিনিং। দুপুরবেলা খেয়ে দিয়ে না ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে একটু বেরিয়েছিলাম ওর সাথে, ওরা একটা টি-শার্ট চেঞ্জ করতে গেছিলাম। তো এই যে এখন বাড়ি এলাম, এবার হাত মুখ ধোবো, ফ্রেশ হবো, সন্ধ্যে টন্ধে দেবো, আবার চা খাবো। ভিডিওটি বেশি আর বড় করলাম না, এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।